ফ্লুয়েন্টলি স্পিকিং কিভাবে করা যায় আপনাকে সবাই করতে চান? সবাই বলতেন? দেখেন আমি দুটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে হাউ ক্যান উই স্পিক ফ্লুয়েন্টলি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পাবলিক স্পিক করতে গেলে আমরা কনফিডেন্টলি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখতে হবে, আমি আপনাকে আহামরি ব্যাখ্যা দিব না, একসঙ্গে 10টা 12টা 13টা এতটা টিপস আমি দিব না। সর্বোচ্চ 3 থেকে 4টা যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, এবং যারা নেটিভ স্পিকার, যারা খুব সুন্দর কথা বলে, যাদের কথা বলার সময় অডিয়েন্সরা কখনো বোর ফিল করে না, তারা যেই টিপসগুলো অ্যাপ্লাই করে। এবং যেহেতু দেখেন এখানে কথা বলা আর মাঠে হাজারকে সামনে কথা বলা পার্থক্য আছে, কিন্তু এখানে আপনারা সবাই ইয়াং, আমনেরাও মাশাআল্লাহ ইয়াং, আপনারাও ইয়াং, কিন্তু ওখানে দেখবেন মুরব্বীরা আছে, দাদিরা আছে, নানিরা আছে, আছে না? চায়ের দোকানের সমস্ত সাংবাদিকরাও সেখানে থাকে, যারা পুরো দেশের খবর রাখে, চায়ের সাংবাদিক, বিবিসি সাংবাদিক না কিন্তু, ঠিক আছে? তো তাদেরকে সামনে কথা বলা, মুরব্বীদের মাইন্ডসেট বুঝে কথা বলা, স্টেজে আলেমরা থাকেন, নেতারা থাকেন, তো সবাইকে সামনে কথা বলা ইটস এ হিউজ বিগ চ্যালেঞ্জ। এটা ফেস করা খুবই টাফ। এটা বড় উদ্দেশ্য এটা নয় যে আমি বড় স্পিকার, ইটস জাস্ট মিনস যে আপনি যেখানে কথা বলছেন ইউ হ্যাভ টু নো দ্য সিচুয়েশন, যে আপনি কোথায় কথা বলছেন, কেমন করে কথা বলা উচিত। আমরা ভাগ করেছি শুরুতেই, 1 নম্বর হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা, এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট রাখলাম। সেকেন্ডলি আমরা জানবো যে পাবলিক স্পিকিং কেমন করে করব, বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে একটা কথা বলতে চাই, আমাদের আসল ভাষা বাংলা, এটা হচ্ছে আমাদের মাদার টাং, কিন্তু কবরে যাওয়ার পরে আমাদের কি হবে? আরবি। আমাদের সবচেয়ে বড় মিস্টেক, দ্য বিগেস্ট মিস্টেক উই হ্যাভ মেড ইজ we have taken it as a subject. You got the point? As a subject. এটা ঠিক না। যেটা ভাষা ওটাকে সাবজেক্ট হিসেবে 15 বছর পড়লেও আত্মস্থ করতে পারবেন না। ভাষা ভাষার প্রসেসে শিখতে হবে। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য বাংলা। বাংলা আমরা কেমন করে শিখেছি? প্রথমে শিখি গ্রামার, নাকি? মায়ের থেকে শুনেছি আমরা, মায়ের থেকে, বাপ থেকে, আস্তে আস্তে মা, আস্তে আস্তে আব্বা, আব্বাও বলতে পারে না মানুষ, আস্তে 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 বলতে শুরু করে। সো ল্যাঙ্গুয়েজ কামস বেসিকলি ফ্রম লিসেনিং। You got the point? Yes or no? Yes. Listening is very important if you learn the language. লিসেনিং তার ভিতরে নেই, সে কখনো কোনো ভাষা আত্মস্থ করতে পারবে না। আমার মনে আছে আমি যখন ইংলিশটা শেখার নিয়ত করলাম যে শিখতে হবে, আমার ক্লাসে আমি ওই সময় 1 নম্বর ছাত্র, নট শো অফ, ঠিক আছে? এটা আবার ওই ভাবিকে নেবেন না, এতটুকু বুঝি যে কোথায় বলতে হবে। তো ওই সময় আমি ভাবতে 1 নম্বর ছাত্র হচ্ছে লাইফের সবচেয়ে বড় সফলতা। এটা যত বয়স বাড়বে বাস্তবতা দেখবেন, বুঝবেন যে নাম্বার 1 হওয়াটাই লাইফের সবচেয়ে বড় সফলতা নয়। হ্যাঁ, और भी बहुत चीज है जो सीखना अभी भी बाकी है। এখন অনেক কিছু দেখা আপনার বাকি আছে। অনেক সময় দেখবেন যে ফার্স্ট বেঞ্চে যাবে নাম্বার 1, ক্লাসের নাম্বার 1 ছাত্র, আর পেছনে যে বসে দেখবেন যে এমন একটা সময় আসে যে পেছন ছেলেটা এটা কোম্পানির মালিক হয়ে যায়, আর এই বেঞ্চে সে তার কোম্পানিতে জব করে জাস্ট অ্যাজ এ স্টাফ। এম আই রাইট অর নট? রাইট। 1 নাম্বার হওয়াটাই লাইফের আলটিমেট গোল হওয়া উচিত নয়। সো অ্যাট দ্যাট টাইম আমি ভাবলাম যে আমার এই ভাষা শিখতেই হবে, যে করেই হোক আমি শিখবো। তো আমার যে দুলা ভাই, উনি একজন টিচার, খুব ভালো একজন নেটিভ স্পিকার। উনি আমাকে, মনে আছে আমার এখনো, বল যে আপনাকে যে কাজটা দিব সেটা হচ্ছে আপনাকে অলওয়েজ 4 ঘন্টা 5 ঘন্টা শুনতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আসলে ইংরেজি কি বুঝি না, কোনটার অর্থ কি, আসলে কোনটা কি মিন করে। তো আমি বেয়াদবি হওয়ার ভয়ে দুলাভাইকে বললাম যে দুলাভাই এটা কোনো সিস্টেম হইল, তুই বুঝি না, হুদায় খালি শুনতে কোন আপনি আমারে। তো 4-5 মাস শুধু শুনেছি, কিছু বুঝি নাই। কিন্তু আপনারা কেন করতে পারতেছেন? শুধু শুনেছি, কিছু বুঝি নাই। কিন্তু 4-5 মাস যখন শুনতাম, ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আমি আস্তে আস্তে ফিল করলাম যে ইংরেজি ভাষার যে ফ্লোটা আমার ভিতর আসা শুরু হয়ে গেছে। ফ্লো। আচ্ছা, যখন আপনি গান শোনেন, এটা ইসলামিক সং হতে পারে বা যে কোনো সং, একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, দেখবেন গানের একটা ফ্লো আছে, একটা রিদম আছে। কষ্টের গানে মানুষ কষ্টে শেষ, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়। এক একটা গানের রিদম যেমন, মানুষের ফিলটা তেমন হয়। আবার মানুষ যখন একটা ভিডিও দেখে, ভিডিওর মধ্যে একটা ভাইব আছে না, একটা ফিল আছে না। একজন অভিনেতা প্রথমে সে অ্যাক্টিং করতে পারে না, তাকে আগে অ্যাক্টিং দেখতে হয়, ওইটা দেখতে দেখতে তার ভেতরে আস্তে আস্তে করা শুরু করে। তো
তো যখন লিসেনিং করা শুরু করলাম, ভাষার যেটা ফ্লো এটা শুরু হয়ে গেল। আচ্ছা সবাইকে একটা প্রশ্ন করছি, বলুন তো 5 ওয়াক্ত নামাজের আগে কি দেওয়া হয়? আজান। রাইট, আজান। এখানে আপনার সবাই ব্যাকগ্রাউন্ড, জেনারেল ব্যাকগ্রাউন্ড, তবুও অনেকে আজান মুখস্থ আছে। মুখস্থ করানো হয়েছে তা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা ফাতিহা মুখস্থ আছে না অনেকের? বলতে গেলে সবারই আছে। ইভেন অবাক হবেন আপনার, সূরা ফাতিহা বেশিরভাগ ক্ষেত্রে মক্তবে মুখস্থ হয় না, অনেক ইমামের পেছনে পড়তে পড়তে শুনতে মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো এটা হচ্ছে লিসেনিং। লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ভাষাকে আত্মস্থ করতে চান, আপনাকে শোনা আগে শিখতে হবে। শোনেন 2 ঘন্টা, 3 ঘন্টা শোনেন, 4 ঘন্টা শোনেন। সবাইকে বলবো আপনারা ব্রডকাস্ট দেখবেন, আপনারা বিভিন্ন নেটিভ স্পিকারকে শুনুন। আমি সাজেস্ট করছি আপনারা সবাই শুনতে, ম্যাক নাম শুনেছেন? এত স্পষ্ট ভাষা আমি এরকম মানুষ কাউকে দেখি নাই। যদি আপনার ব্রিটিশ শিখতে চান তাহলে আপনার শুনতে পারেন শশী থারুর। তার কথা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, বলার ওয়ে খুবই সুন্দর। কথা কি আমি ভুল বললাম স্যার? লিসেনিং করাটা ইম্পর্টেন্ট। লিসেনিং থেকে সবকিছু আসবে। তাহলে আমাকে বলেন, যদি আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চান, ফার্স্ট স্টেপটা হবে লিসেনিং। আবার কি হবে? লিসেনিং। আর মাথায় রাখবেন, লিসেনিং হচ্ছে আপনার মূল স্থান, এখান থেকে সব বের হবে। এটা হচ্ছে মূল শাখা। লিসেনিং যত পর্যন্ত আপনি আত্মস্থ করতে না পারবেন, আপনার ভেতরে কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। আচ্ছা 2 নাম্বার, আমি আমার লাইফে প্রচুর অ্যাপ্লাই করেছি। আচ্ছা এখন তো আমার কাছে সবই আছে, আইফোনে দামি দামি ক্যামেরা আছে। এটা বলছি এই জন্য যে সময় সব সময় কিন্তু একরকম না। আজকের গরিব কাল ধনী, কালকের ধনী পরের দিনের ফকির। ভুল বললাম না ঠিক বললাম? লাইফ সার্কেলটাই হচ্ছে এরকম, কখনো হিরো তো কখনো হিরো। তো আপনার কাছে যদি একটা নর্মাল ফোনও থাকে, অ্যান্ড্রয়েড ফোন, অন করবেন ক্যামেরা, ক্যামেরার সামনে কথা বলবেন। এটা খুব ক্যামেরার সামনে যখন কথা বলবেন না, ভেতরে মনে হবে যে আমি দিস মিস্টেক দ্যাট আই এম মেকিং, এটা মিস্টেক হচ্ছে, এটা মিস্টেক। আচ্ছা আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোনই নাই, ধরে নিলাম, আয়না আছে না বাসায়? কথা বলেন না, এখন আয়না আছে না? আয়নার সামনে দাঁড়াবেন, এক্স্যাক্টলি লাইক দিস। এই যে দিস ইজ ইয়োর মিরর। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন আয়না, দেখবেন যে আপনার মতো আবাল আর কেউ নাই। এটা ফিল হবে শুরু, হায় হায় আল্লাহ, আমি কি বক্তব্য দিই স্যারের ক্লাসে গিয়ে। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি শুরুতে যে ওয়াজ মাহফিলে করেছি, মানুষ আমাকে না মেরো কেমন করে, এত বাজে বক্তব্য দেয় মানুষ। ব্যাপারটা হচ্ছে ভাই, এটা ফান করলাম। আয়নার সামনে কথা বললে কি হয়, আপনি যে আসলে কনফিডেন্ট না এটা বোঝা যায়। আর এই যে ফেস আছেন না, এতটুকু ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সপ্রেশনটা বলবে আর ইউ রিয়েলি কনফিডেন্ট অর নট। এটা বল, যদি আপনি কথা বলতে বলতে গিয়ে হাত পা শুরু হয়ে যায়, মানুষ বুঝে ফেলবে মালে গড়বড় আছে। তো আপনাকে আয়নার সামনে কথা বলতে হবে। আপনি মোবাইল ফোন, এই যে দেখেন ইউটিউবার যারা আছে, এখন তো বই ব্যবসা বেড়ে গিয়েছে, বই ব্যবসা না করলে ইনকাম যায় না। আসলে ইউটিউবাররা কিন্তু একটা বিষয় খুব খুব বেশি যোগ্য স্যার, তারা কিন্তু কথা বলতে পারে। কথা বলতে পারে তারা, কথা বলতে। আপনি ভাববেন না ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা তো ইজি, আপনি ভাববেন না, একবার ট্রাই করেন, দেখবেন যে কতবার আপনি বাঁধেন, আপনার মাথায় স্ক্রিপ্টই কাজ করবে না। আপনারা জানেন কি না, আমি জাস্ট ইনফর্ম করার জন্য বলতেছি, একটা মুভির সিনেমার শুটিংয়ের যে কোনো এক ইমোশনাল ডায়লগকে শ্যুট করার জন্য 100 টাইমস দে ট্রাই, 100 টাইমস। ক্যামেরা রাইট অ্যাকশন দিলেও হয় না, আবার দে, আবার দে, এভাবে 100 বার দেওয়ার পর when they feel satisfied then they say yes it's done। তাহলে ক্যামেরার সামনে যখন কথা বলবেন, কনফিডেন্স লেভেল অনেক বেশি গ্রো করবে। আমার লাইফের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট চাই, বলা যাবে? বলা যাবে না, রাগ করবেন মানে আপনার, বলা যাবে? এটা স্যারকে আমি একদিন বলেছিলাম, আমার একটা প্রোগ্রাম ছিল সেকেন্ড ইয়ার, রংপুর